আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার একটা ভিডিও দেখাইতেছেন তার মোবাইলে, কোনো এক আরব দেশের এক সাক্ষাৎকার প্রোগ্রাম, টেলিভিশনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে একটা ছোট্ট বাচ্চার, বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ মানে চোখ একদম ভিতরে ডাবানো, আমরা বলি আরবিতে মাকফুফুল আইন, একদম ভিতরে গর্ত। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, হেই, তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামত ফেরত দাও? তুই পিচ্চির জবাব শোনে, পিচ্চি কয় না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি নিজেই তো অবাক হয়েছি, আরে বলে কি চোখের নিয়ামত ফেরত চায় না, কি বোকা নাকি? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। আরে বললো কি সেটা, কি পুঁজি বানাইছে দেখেন ছোট্ট মানুষ। দুনিয়ায় আমি এই নিয়ামত এই জন্য চাই নাই, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো 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 আসো, যখন আমার সিরিয়াল আসবে, ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, কি হিসাব, ওর চিন্তাটা কত উঁচা। যখন আমার সিরিয়াল আসবে, দুনিয়ায় এই নিয়ামত আমি এই জন্য চাই নাই, আমি পুঁজি বানায় রাখছি না। যখন আমার সিরিয়াল আসবে, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলায় আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক। আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমি হাসান জামিলের তো যাওয়া লাগবে আল্লাহর সামনে দিয়া, তো আমাকে যদি আমার রব ঠিক উল্টা প্রশ্নটা করে, তা আমি কি জবাব দিব? আমার তো সব আছে। আমাকে যদি আমার রব জিজ্ঞেস করে, হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছিস ইচ্ছা মতো, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছিস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেয়, তো আমি কি জবাব দিব? ওরে বাবা, আপনি কি জবাব দিবেন? যুবক, কি জবাব দিবেন? কি জবাব? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত হাসি তামাশার জিন্দেগি কাটাইতেছি বলেন? আপনাদের আছে হয়তো, আমার নাই, এই জন্য আমি খুব ভীতু, ভয়ে আছি। হায়, মালিকের সামনে দাঁড়ামো কেন?